বলেন আমার সাথে সবাই, বলেন আমাদের, বলেন আমাদের ইসলামী শরীয়তে কেউ যদি ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে, এটাই বেদাত, এটা পরিত্যাজ্য। এটা কি বলেন তো? তাহলে এই সংজ্ঞাটা সবাই মুখস্থ রাখতে পারবেন না? শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, এটা বেদাত, বেদাত পরিত্যাজ্য। বেদাত কি? পরিত্যাজ্য। এই এলাকারও এমন মানুষ আছে যারা এরকম কাজ করে যে গত 40-50 বছর করতেছে। এই মসজিদের ইমাম বা এলাকার আলেমদের চোখে ধরা পড়ছে কাজটা বেদাতি। আপনাদের কোনো মুরব্বীকে যদি ওই আলেম বলে কাকা এই কাজটা কিন্তু বেদাত, তখন আপনাকে বলার পর আপনি প্রথমে রাগ না হয়ে বলবেন, হুজুর আমার একটু বুঝাই দেন, আসলে এটা যে বেদাত আপনি যদি বুঝাই দেন আমি এটা করব না। এই মানসিকতা রাখবেন। এটা রাখবেন না যে আমার দাদা তো 50 বছর এটা করছে তাই আমি করি। ভাই আল্লাহর হস্তে এই মানসিকতা রাখেন না। বরং আপনার দাদা যদি বেদাতি কর্মকাণ্ড করে থাকে, আপনার পূর্বপুরুষ 14 গোষ্ঠীও যদি বেদাতি করে থাকে, বেদাত এটা 14 গোষ্ঠী না 28 গোষ্ঠীও যদি করে, বেদাত বেদাত। কয় গোষ্ঠী? বেদাত যেই করে, আমার আব্বা করলো বেদাত, আমার দাদা করলো বেদাত, আমার 14 গোষ্ঠী করলো বেদাত। কোন আলেম যদি নতুন করে বলে চাচা আপনি এই কাজটা যে করতেছেন এটা বেদাত, এটা করেন না, এটা করলে এটা ইসলামী শরীয়তের মধ্যে এই কাজটা নাই, আপনি যদি করেন এটার নাম হবে পথভ্রষ্টতা। আবু দাউদ নাসাইর বর্ণনা আসছে এই পথভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম। কাকা আমি তো চাই আপনি এই কাজটা জেনে শুনে এটা করেন না। আপনারা যারা আছেন এই মানসিকতা রাখেন যে কোনো আলেম যদি আমার ওই বেদাতি ভুলটা ধরায়া দেয়, আমি ওই বেদাত কাজ পরিহার করে আমি সঠিকটা পালন করব ইনশাআল্লাহ। এই মানসিকতা কি সবাই রাখেন? এখন তো ইনশাআল্লাহ কালকেই তো বলবেন হুজুরে আপনার চাকরি শেষ। হ্যাঁ, খতিব সাহেব বেদাত নিয়ে আলোচনা করছে, বিকালবেলা আপনি চলে যান। কি হইল? এই মানসিকতা রাখেন না। এবার আমি মূল আলোচনায় ঢুকি, খুব মন দিয়ে শুনেন। বেদাতের ভয়াবহতা। বেদাতের 1 নম্বর ভয়াবহতা, বেদাতি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করে না। এই ভয়াবহতাটা মনে রাখবেন। বেদাতি যেই ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করে, সে তার বেদাতি কাজটাকে না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করবেন না। আওয়াজ করে আপনি এই টাইমে যদি বাড়ায় রাখেন মানুষ কইব যে বুঝি না। বেদাতি এটা বুঝতে হবে, যেই জায়গাটা না বুঝবেন বলবেন আবার বলার জন্য। বেদাতি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়লে তার তওবা আল্লাহ কবুল করবেন না। এটা 1 নম্বর ভয়াবহতা। সহিহুত তারগীব কিতাবের নাম 54 নম্বর হাদিস। এই হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদআ বিদআতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেদাতি কর্মকাণ্ড যেই ব্যক্তি করে সেই ব্যক্তি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়ার আগ পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করেন না। নাউযুবিল্লাহ। বেদাতি কাজ না ছাড়লে তওবা কবুল করে না। এখানে অনেক ছেলে আছেন, এমন যুবক আছেন যে আপনার আব্বা বেদাতি কাজ করে, আপনি জানেন। এমন হুজুরদেরকেও বলছেন, হুজুর আমার আব্বা তো করে, কি করবো? পারলে আপনার আব্বার পায়ে ধরেন, পায়ে ধরে বলেন আব্বা এটা করেন না। বেদাতি কাজ না ছাড়া পর্যন্ত তার তওবা আল্লাহ কবুল করেন না। 1 নম্বর ভয়াবহতা। বেদাতের 2 নম্বর ভয়াবহতা, বেদাতি ব্যক্তি যতই বলুক যে আমি নবীরে খুব মহব্বত করি, কিন্তু রাসূল বলছে তুমি আমার হাউজে কাউসারের পানি পান করতে পারবা না। বেদাতি ব্যক্তি যতই বলুক যে আমি নবীর মহব্বত করি, যেমন নবীর মহব্বত করে এরকম দাবিদারদের অনেকে বলে নবীর প্রেমের কোনো দলিল লাগে না। কি বলে? নবীর প্রেমের, এটা কয়ার পরে আপনার যত উল্লাপাল্লা কাজ করে, নবীর প্রেমের দলিল লাগে না। ওয়াহাবিরা বলে নবীর প্রেম কি জিনিস, তো এই কথা বইলে আমাদেরকে বলে কি নবীর প্রেমের কি আবার দলিল লাগে কিনা? আমরা বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ওইভাবে মহব্বত করব যেইভাবে সাহাবীরা মহব্বত করছে। যেমন এক সাহাবী নবীর খেদমত করছে, খেদমত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সম্ভবত এই বয়ানটা আমার শুনছেন, দেখবেন নামাজের ব্যাপারে আমার একটা আলোচনা আছে, এটা হয়তো অনেকে শুনছেন, ওই জায়গায় এই বয়ানটা আছে। নবীর এক সাহাবী নবীর খেদমত করছে, উজুর পানি আগায় দিছে। তো দেওয়ার পর
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে বললেন, সাল, এই তুমি আমার কাছে কিছু চাও, তুমি যা চাইবে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ, খেদমত করছে। সাহাবী বুদ্ধি করে কি বলছে দেখেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার আশেপাশে থাকতে চাই, আপনার সাথী হতে চাই জান্নাতে। কি পরিমাণ বুদ্ধি! সহিহ মুসলিমে আসছে বর্ণনাটা। নবীজি অবাক হয়ে বললেন, আও গায়রা যালিকা, এছাড়া তুমি অন্য কিছু চাও না? না, এটাই চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাথে যদি জান্নাতে আশেপাশে থাকতে চাও, আমার কাছাকাছি থাকতে চাও, তাহলে একটা ইবাদত বাড়ায়া দিবা। আইন্নি, তুমি আমাকে সাহায্য করো বিকাসরাতিস সুজুদ, বেশি বেশি সিজদা করে, মানে বেশি বেশি নামাজ পড়ো, আর জান্নাতে আমার তত কাছাকাছি এসে যাবে। সুবহানাল্লাহ। নবী বললেন, নামাজ পড়লে নবীর কাছে থাকা যাবে, আর হে কয় নবীর মহব্বত করতে দলিল লাগে না। এই জন্য দেখবেন অনেকে বলে, আমি নামাজ রোজা না করলেও কি হবে, আমার ভিতরে নবীর প্রেম আছে। আর রাসূল কয়, নামাজ পড়ো, আমার জান্নাতে কাছাকাছি থাকো। কি বলতেছে? নামাজ না পড়লেও প্রেম আছে। আর নবী কয়, না না না, নামাজ পড়ে আমার কাছাকাছি আসো। তাহলে বলেন, নামাজ ছাড়া নবীর কাছে যাওয়ার দলিল, না নামাজ পড়ে কাছে যাওয়ার দলিল? অথচ মানুষ এখন ডায়লগ দিচ্ছে, কয় নামাজ রোজা না করলেও নবীর প্রেম আছে। না, এইভাবে না বলা। আমার বয়ানের একটা মূলনীতি হলো, কোনো এমন শব্দ না বলা যে শব্দ আপনার কাউকে আঘাত করে। দেখেন, নামাজ পড়া হলো নবীর মহব্বতের দলিল, অথচ বলছে কি যে নামাজ না পড়লেও নবীর প্রেম আছে। আর রাসূল বলছে, না না, নামাজ পড়ে আমার কাছাকাছি আসো। আর সে বলতেছে, না, আমি নামাজ ছাইরাও নবীর প্রেম আছে। সম্পূর্ণ আলাদা হয়ে গেল না? দেন আপনারা বুঝে থাকলে বলেন, নবীর কাছাকাছি হওয়া এটা কি নামাজ পড়ে না নামাজ ছেড়ে? এই তো বুঝে আসছে। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি বেদাতি কর্মকাণ্ড করবে, সে হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে। দলিল সহিহ বুখারীর বর্ণনা 6583 এবং 6584 নম্বর হাদিস। এই দুই হাদিসটা, দুটোটা হাদিস মিলিয়ে হাদিসটা শুনাই। قال رسول الله صلى الله عليه وسلم انا فرطكم على الحوض। কিয়ামতের ময়দানে তোমাদের আগে আগে আমি হাউজে কাউসারের পারে চলে যাব। মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। আমার সামনে দিয়ে আমার যে কোনো উম্মত যাবে, অতিক্রম করা মাত্রই আমার কাউসারের পানি পান করবে। আর কাউসারের পানি পান করবে যে জান্নাতে যাওয়ার আগে সে আর পিপাসার্ত হবে না। নবীজি বলেন, আমি কাউসারের পারে দাঁড়িয়ে থাকবো, আমার পাশ দিয়ে যে অতিক্রম করবে সে কাউসার পান করবে, আর কাউসার যে পান করবে সে জান্নাতে যাওয়ার আগে আর পিপাসার্ত হবে না।